নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ছাদ বাগানের ভিডিওটি আমি খুব ভোর থেকে শুরু করলাম। দেখুন আমার পর্তুলিকা গাছে কত কুড়ি এসছে, আর দু একদিন পর থেকে আমি ফুল পাবো। এতে সাদা আর গোলাপি রঙের ফুল ফোটে। আর ওই দেখুন বন্ধুরা, সূর্যি মামা কেমন মেঘের ভেতরে লুকিয়ে আছে। আমরা ছোটোবেলায় সবাই কবিতায় পড়েছিলাম না, আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে, কুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। সেটাই মনে হলো আজকে। এই দেখুন আমার জবা গাছগুলো। আমার এখানে না দেশি ভ্যারাইটিস আর পুনে ভ্যারাইটিস জবাই আছে। কয়েকটি কালার আমি কালেকশন করেছি, বেশি দিন হয়নি, 2-3 মাস করে সব বয়স। আর এই গাছটি এটা সব থেকে পুরনো, তাও বেশি দিন না, 2 মাস 2.5 মাস খানি হবে। আর এটা আমার সবথেকে প্রিয় জবা গাছ। এতে দেখুন গাছ ভরে কেমন কুড়িয়ে এসছে। ইনিও কম যান না, ইনি প্রতিদিন 2-1 করে ফুল ঠাকুরের জন্য আমাকে প্রায় দেয়, খুবই ভালো। আর এটা না 20 লিটার ব্যারেলে আমি বসিয়েছি। আর এখানে সেই ব্যারেলের মুখটা কেটে আমি এখানে নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি। এটা না দানার থেকে আমার চারা হতে এত বড় হয়েছে, আমার 20 থেকে 25 দিন লেগেছে। এটাও দেখুন কত বড় হয়ে গেছে 20-25 দিনের মধ্যে। এই দেখুন ব্যালে মুখ কেটে বসিয়েছি বললাম না, দেখুন এখানে 2টো গাছ আছে। এনারাও কম যান না, এনারা বলছে আমরা আগে বড় হব, তাড়াতাড়ি করে তত্তরিয়ে উঠছে। আর এই দেখুন এখানে ব্যালের মধ্যে হলুদ রঙের অ্যালমন্ডা গাছ আছে, আর কিছু নয়নতারা ফুলের গাছ লাগিয়েছি। এখানে রজনীগন্ধা স্টিক আছে। আর এই দেখুন কিছু জবা গাছের কাটিং করেছি, কিছু রজনীগন্ধা স্টিক আর নয়নতারার চারা। আর এখানে না এই ডালগুলো আমার রেমাল ঝড়ে ভেঙে গেছিলো, তো প্রথমে ভেবেছিলাম হবেই না, গাছের ডালগুলো কেমন শুকনো শুকনো মতন হয়ে গেছিলো, তো সেখান থেকে পুঁতে দিয়েছিলাম। তারপর দেখুন ইনি বলছেন আমি বেঁচে আছি এখনও, তারই প্রমাণ দিচ্ছে এই ছোট্ট খুশিটা, খুবই ভালো লাগছে। আর এখানে রজনীগন্ধা স্টিক আর দেশি জবার কাটিং বসিয়েছি আমি, সেগুলো লেগে গেছে। আর দেখুন ব্যারে মুখ কেটে নানা রকম কালার করে আমি এখানে নয়নতারা চারা করেছি। এখানে না সাদা আর গোলাপি রঙের 2 রকম কালারের নয়নতারা করেছি আমি। আর এখানে আমার কিছু বেগুন গাছ আছে, 2-1 করে বেগুন হয়, মাঝে মধ্যে তুলি। আর এখানে এই 20 লিটার ব্যারেলে এখানে সবেদা গাছটা রেখেছি। এই সবেদা গাছটা খুবই ছোটো এনেছিলাম নার্সারির থেকে, এখন কত বড় হয়ে গেছে দেখুন। এখানে আমাদের বাড়ির পাশ থেকে এক ফেরিওয়ালার কাছ থেকে আমরা 20 টাকা দামে এই 2টো গাছ কিনেছিলাম। আর আমার মালটা গাছটা না ড্রাইব্যাক রোগে ভুগছিল, তা কী করলাম, ইউটিউব সার্চ করে দেখলাম এর একটাই ওষুধ, যেখান থেকে ডালটা শুকিয়ে যাচ্ছে তার নিচে থেকে কেটে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে। আর এখানে আমার একটা জামরুল গাছ আছে, আর এখানে স্থলপদ্ম গাছ, এটাও বেশ ভালো বড় হয়েছে, অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। আর দেখুন আর বৃষ্টির জল পেয়ে তো একদম সবুজ তত্তর করে উঠছে। এটা না 10 ইঞ্চি টবে রয়েছে। আর পাশে আছে একটা মালটা গাছ, এটা বাড়ি 1 মালটা, এটাও বড় হয়েছে অনেক, এটাও ব্যারেলে বসানো রয়েছে। আর এখানে কিছু নয়নতারা চারা করেছি। আর এই বালতির মধ্যে আছে শসা গাছ, শসা গাছটা দেখুন কিরাম বড় হচ্ছে। এর একটা মাচানো করে দিয়েছি, তবে পার্মানেন্ট না। আর এই দেখুন এটা আমার সব থেকে প্রিয় ফল গাছ, লোকের বাড়ির থেকে চুরি করে খেতাম আর লোকের কাছ থেকে বকাও শুনতাম, তাই নিজে গাছ লাগিয়ে দিয়েছি যাতে আর কাউর বকা না শুনতে হয়। আমার ছোটোবেলায় একটা প্রিয় ফল গাছ ছিল। আর দেখুন এই গাছটা বালতির মধ্যে বসানো,
এই গাছ থেকেই বারবার আমার ডালটা ভেঙে যেত, অনেকবারই ভেঙে গেছে। তারপরেও দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে। কিন্তু জানেন, আমার একটাও ফুল আসেনি, কেন জানি না, শুধু গ্রোথই হচ্ছে, অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে। এখানেও একটা আছে 8 ইঞ্চি টবে, এটাও বেশ ভালো গ্রোথ হয়েছে। কিন্তু ওই যে বললাম, শুধু ব্রাঞ্চই বেরোচ্ছে, কোনো ফুলের দেখা নাই। আর যাক, গাছটা হলেই একটা মনে আনন্দ, ফুল নাই হলো পরের বছর পাবো। আর এখানে দেখুন কিছু বেগুন গাছ আছে, এখানে ঝিঙে গাছ আর চিচিঙ্গা গাছ। এই গাছগুলো না পাতা হলুদ হয়ে গেছে অতিরিক্ত গরমে, কেমন পাতায় দেখুন হলুদ হলুদ স্পট পড়ে গেছে। এর আগেও আমি করেছি কিন্তু এরকম হয়নি। আর এখানে বেগুন গাছ আছে, এখানে একটা শসা গাছ আছে, এখানে আর একটা বেগুন গাছ। তবে বলুন আমার এই ছাদ বাগানটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমার এই ছাদ বাগানটা, তাহলে প্লিজ আমার ছাদ বাগানে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি অনেক ভিডিও বানাতে সাহস পাবো। আর প্রথম শুরু করেছি, একটু মনের মধ্যে ভয়ও হচ্ছে যে কি করব না। তার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।